হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমি অনেকটা ভালো আছি। তো সকাল সকাল আমি মেঘ রেডি হয়ে সবার সঙ্গে বেরিয়ে পড়েছি, জল ঢালতে যাচ্ছি। আর আমার সঙ্গে ছিল ওই বোনুটা, আমার জায়েরা, ভাগনাবো সবাই মিলে। তো দেখো, কথা বলতে বলতে টোটোতে হাসতে হাসতে আমরা কিন্তু ঠিক পৌঁছে গিয়েছি দেবপুরি, যেখানে আমরা এখন জল ঢালবো। কিন্তু এসে দেখি প্রচণ্ড ভিড়, সবাই লাইনে দাঁড়িয়ে আছে। জানি না কখন কি হবে, যদিও আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে। আসলে এই বাচ্চা কাচ্চা নিয়ে, সবারই বাচ্চা কাচ্চা আছে, তো তাদের রেডি করতে এই করতে ওই করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো যাই হোক, আমরা কিন্তু সব ব্যাগে করে নিয়ে এসেছিলাম, এখানে এসে রেডি করছি। তো আমার কিন্তু থালা রেডি হয়ে গেছে, এখন আমরা জল ঢালতে যাব। কিন্তু মন্দিরে গিয়ে দেখি বাবারে, একদম নিচ থেকে ওপর পর্যন্ত এত বড় লাইন, জানি না কতক্ষণে শেষ হবে। কিন্তু আমার তো খুব টেনশন লেগে যাচ্ছে, মেয়েকে রেখে এতক্ষণ কী করে আমি দাঁড়িয়ে থাকবো লাইনে। তো কাকিমা গিয়েছিল, একটা বুনুটার মা, কাকিমার কাছে দিয়েই আমি লাইনে দাঁড়িয়েছিলাম। কিন্তু সেই যে দুষ্টু আমার মেঘ কি আর থাকা মানুষ, তখন কাকিমাটা বললো, তুমি নাও, আমি তোমার জায়গায় লাইনে দাঁড়াচ্ছি। কাকিমা দাঁড়িয়ে আছে আর আমি মেঘকে নিয়ে একটু ঘোরাঘুরি করছি, কারণ প্রচণ্ড গরমও ছিল, ও আসলে লাইনে ওর থাকতে অনেকটা কষ্ট হতো। তো সেই জন্য আমি মেঘকে নিয়ে একটু ঘোরাঘুরি করছি, আমার সঙ্গে বুনুটাও ছিল। সামনে দিয়ে কিছু দোকান উঠেছিল, ভাবছি চলো একটু ঘুরে আসি আর দেখি কিছু নেওয়া যায় নাকি। কিন্তু যেসব জিনিস ছিল সবই তার ভেতর আমার এটা না হয় ওটা আছেই। তো ভাবলাম চলো মেঘের জন্য কিছু নেওয়া যাক। তো সব কিছু ঘেটে ঘুটে আমার লাস্ট এই ভেসলেট টাইপেরগুলো খুব পছন্দ হলো মেঘের জন্য, যেটা আমি নিয়ে নিলাম। তো চলো এবার আমি একটু মেঘকে পরিয়ে দেখি কেমন লাগছে। কিন্তু মেঘের ফোকাস ছিল বেলুনের দিকে, কিন্তু বেলুনটা যদি আমি এখন কিনে দিই তাহলে জল ঢালবই বা কী করে কি সম্ভব। তো ভাবলাম চলো এখন এটা পরিয়ে দিই, বাড়িতে যাওয়ার সময় বেলুনটা দেওয়া যাবে। তো যাই হোক, আমাদের কিন্তু এদিকে ঘোরাঘুরি কমপ্লিট, আর ওদিকে লাইনও প্রায় অনেকটা কমে এসেছে। তো ভাবলাম চলো এখন গিয়ে লাইনে দাঁড়াই, কারণ এবার না দাঁড়ালে হয়তো আর জল ঢালতে পারবো না। তো কাকিমার কাছে আবার দিয়ে আমি এবার চলে গেলাম মন্দিরে জল ঢালতে বাবার কাছে। তো ওপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মোক্ষমমৃতাৎ। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মোক্ষমমৃতাৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় নমঃ। এবার মালা আর ফল দাও আমার মাথায়। জল ঢালা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের এখানে। কিন্তু এখানে আশেপাশে না, এই মানে মন্দিরের পাশে আরও অনেক মন্দির আছে, যে সব জায়গাতে আমরা এখন জল দেব। তো মানে জল ঢালবো, পাশে অনেক মন্দির, মায়ের মন্দির আছে, দুর্গা মায়ের মন্দির আছে, লোকনাথ বাবা, অনেক কিছু। তো এখানে পুজো কমপ্লিট করে প্রণাম করে তারপরে মাথার ভেতর ঠাকুরের ওই টিকা বলে বা যাই বলে সেটা নিয়ে আমরা এখন যাচ্ছি নিচে, কারণ নিচে গিয়ে অনেক মন্দির আছে, সেখানে জল ঢালতে হবে। কিন্তু মেঘ এসে ভীষণ খুশি, মেঘের এটা দ্বিতীয়বার দেবপুরি আসা। একবার ফার্স্ট মেঘ এসেছিলো মেঘের অন্নপ্রাশনের দিন বাবা ভোলেনাথের কাছ থেকে আশীর্বাদ নিতে, আর এটা হচ্ছে আজ সেকেন্ড দিন মেঘের। তো আবার কাকিমাটাকে ধরিয়ে দিয়ে এবার আমি বাকি জায়গাগুলো জল ঢেলে নিচ্ছি। কিন্তু মেঘকে নিয়ে এসে যতটা ভালো লাগছে, ততটা মানে বাচ্চা নিয়ে যদি আমি একা আসতাম আমার পক্ষে সম্ভব ছিল না সব জায়গায় জল ঢালা। তো দেখো এক এক করে গণেশ ঠাকুরের ওখানে, তারপর এই সাইডে ছিল লোকনাথ বাবা। তো সব জায়গায় ধীরে ধীরে আস্তে আস্তে করে কমপ্লিট করে নিচ্ছি। আর কাকিমাটা এত ভালো ছিল, আমরা যতটা টাইম ছিলাম ওখানে জল ঢালার সময় কাকিমা ততটা সময় মেঘকে নিয়েছিল, আমার বেশ ভালো লাগছিল। তো চলো এবার এখানে তো কমপ্লিট হয়ে গেছে, এবার যাই অন্য জায়গায় জল ঢালতে। এটাও ছিল একটা শিব ঠাকুর, যেটা মন্দির থেকে নেমেই নিচে ছিল। তো সেখানেও আমাদের জল ঢালা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার আমরা যাব পাশে ওই কালী মায়ের মন্দিরটাতে। আসলে এখানে আমি প্রতিবার আসি না, এটা আমি একবার শ্রাবণ মাসে একবার এসেছিলাম, যেটা 1 বছর আগে, আর এবার এসেছি। কিন্তু সবার সঙ্গে আসলে মজাটা আলাদা রকমেরই হয়, একা একা আসলে যেটা একেবারেই আমার ভালো লাগে না। সেই জন্য ওয়েট করি সবাই যখন যাবে আমি তখনই যাই। তো যাই হোক, এখানে কিন্তু জল ঢালা কমপ্লিট। আর এই যে হচ্ছে আমাদের নন্দী বাবা, যাকে বললে সব মনের ইচ্ছা পূরণ হয়। যাই হোক, আমিও দেখবো আমার মনের ইচ্ছাটা কবে পূরণ করছে। তো
তো চলো আমাদের কিন্তু এখানে এখন কমপ্লিট হয়ে গেছে। এবার যাচ্ছি মা কালীর মন্দিরে। এখানে তো আর তেমনভাবে জল ঢালা হয় না, ওই মায়ের থানের ওখানে একটু ফুল বেলপাতা দিয়ে একটু জল ঢেলে দিলাম। তো তারপরে এখান থেকে যাব, পাশে ছিল দুর্গা মন্দির, তো একদমই পাশে। তো এখানে চলো কমপ্লিট হয়ে গেছে, এবার চলে এসেছি দুর্গা মন্দিরে জল ঢালতে। তার আগে এখানে ছিল বট বৃক্ষ, যেখানে আগে ঢেলে নিলাম। তো এখান থেকে এবার যাব মায়ের মন্দিরে। আর এটা ছিল রাধা গোবিন্দর মন্দির, যেখানে হয়তো কীর্তন হয়, আমার জানা নেই। তো এই থানেও আমি ঢেলে দিলাম জল, ফুল বেলপাতা। তো তারপরে মায়ের মন্দিরেও দিয়ে দিলাম। আর বেশি লেট করলাম না, কারণ মেঘের প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো, তাই যতটা তাড়াতাড়ি পারি কমপ্লিট করে এই যে মেঘকে এখন খাওয়াচ্ছি ওর মাসি। যাই হোক, আমিও কিন্তু খাওয়াচ্ছিলাম, ও ভারী দুষ্টু। তো আমাদের ওখানে মোটামুটি কমপ্লিট, বাড়িও চলে এসেছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কেমন লাগলো জানিয়ে দিও, বাই বাই।